দাড়িপাল্লা মার্কার যে লোকগুলা আমগর জ্যোতিষ দেখছে না, আমরা আপনাদের সবাইকে আমরা আমাদের পাশে পাইছি। আমরা ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো। আর আমরা রাস্তাঘাটের পরে থেকে আমাদের কোনো সমস্যা এর মতো হয় নাই। আমরা সবাই আপনাদের পাশে আছি। আপনারা সবাই আমরা আমাদের ঋষিপাড়ার সকলেই দাঁড়িপাল্লায় ভোট দিব। আপনারা নিশ্চিত থাকেন সবাই। দাড়িপাল্লা মার্কার যে লোকগুলা আমগর জ্যোতিষ দেখছে কোনদিন কোনো কিছু বলাও নাই, আরো সাহায্য করছে আমাদের। আমাদের জামাত ইসলাম ভাইয়েরা খুব ভালো কাজ করছে। পাশেই আমরা কোনো নির্যাতন হয় নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমাদের বর্তমান সমাজের সবচেয়ে একটি আলোচিত প্রশ্ন বা অনুষঙ্গ যে জামাত ইসলামী বা ইসলামপন্থীরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে সেই রাষ্ট্রে অমুসলিম যারা, হিন্দু যারা, মাইনরিটি যারা, তাদের ভূমিকাটা কেমন হবে বা তাদের ব্যাপারে এই মুসলিম কান্ট্রিটার, ইসলামিক কান্ট্রিটার ব্যবস্থা কি হবে, সরকারের পক্ষ থেকে কি আইন থাকবে, তাদের নিরাপত্তা, তাদের সামগ্রিক ব্যবস্থাপনা কেমন হবে। আমি বলবো যে এতদিন পর্যন্ত যত মত রয়েছে, যত পথ রয়েছে, যত ব্যবস্থাপনা এসেছে, কোনো কিছুই কিন্তু ফলপ্রসূ কিছু দিতে পারে নাই। বাট ইসলাম এ পর্যন্ত মানুষকে যে শান্তি নিরাপত্তার কথা বলেছে সেখানে কোথাও আলাদা করে মুসলিমদের, আলাদা করে অমুসলিমদের বলে নাই। সকল সময় আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষদের কথা বলেছেন। তো সেই দৃষ্টিভঙ্গিটাকে সামনে রাখলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে একটি অমীয় নির্দেশনা, তার অংশ হিসেবে আমি বলতে পারি হলফ করে দৃঢ়তার সাথে যে অমুসলিমরা আর মাইনরিটি, সংখ্যালঘু, এই শব্দে পরিচিত হতে হবে না তাদের, ইনশাআল্লাহ। এবং এটি কেন, যে আমরা যদি আল্লাহর পক্ষ থেকে তার বান্দা হয়ে থাকি, কে কোন ধর্মের, কে কোন মতাদর্শের, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে তো তাদের জন্য বাধ্যবাধকতার কোনো ব্যাপারে কিছু বলা হয় নাই, বরঞ্চ বলা হয়েছে তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদেরকে মেসেজটা পৌঁছাতে হবে। তারা যদি মেসেজ গ্রহণ করে তো আলহামদুলিল্লাহ, কিন্তু তারা মেসেজ না গ্রহণ করলেও তো এই রাষ্ট্র কাঠামোর সিস্টেমের মধ্যেই এখন অলরেডি যারা বসবাস করছেন তারা তো কোনো অস্বস্তিতে নেই। সুতরাং সেই অস্বস্তি নেই, অস্বস্তিহীনতাকে নতুন করে ফুলিয়ে ফাঁপিয়ে নতুন কোনো ব্যবস্থাপনা, বক্তব্য জাহির করা, হাজির করা, আমি মনে করি এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে একটি বড় ধরনের বাধা বা বড় ধরনের একটি চক্রান্ত হতে পারে। জামাত ইসলামী বিগত দিনে যেখানে যেখানে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে তারা কিন্তু অমুসলিম যারা, হিন্দু যারা, বৌদ্ধ, খ্রিস্টান যারা রয়েছে তাদের ভোট পেয়েছে। এটা কিন্তু আমরা দেখেছি, বিগত দিনেও পত্রপত্রিকায় এসেছে, টেলিভিশন মিডিয়াতে এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আজকে নতুন করে এই আলোচনাগুলোকে সামনে নিয়ে এসে আমি মনে করি যে পরিবেশ ঘোলা করার চেষ্টা চালানো হচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। এখন 2025 সালের যারা মানুষ, জেনজি সহ যারা সচেতন আছেন, তাদের সবার কাছে আমার আবেদন, এই যারা অপপ্রচারগুলো চালাচ্ছে, ইসলামের রুলস রেগুলেশনের ব্যাপারে যারা মিথ্যাচার করছেন, তাদের এগেইনস্টে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের উদ্দেশ্য যে ভালো নয় এটি মানুষের কাছে বলে দিতে হবে অকপটে। পাল্লা এবার গর্বে বাংলা।